গোমতী জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে ৩৫তম জাতীয় সড়ক সুরক্ষা মাস উদযাপিত হয় উদয়পুর টাউন হলে বুধবার দুপুর ১১টায়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মনোজ দেববর্মা, জেলা পরিবহন দপ্তরের আধিকারিক CS চট্টোপাধ্যায় সহ প্রমুখ। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ভারত সরকারের সড়ক পরিবহন ও জাতীয় মহাসড়ক মন্ত্রক 2021 সালের 4 অক্টোবর সুনাগরিকদের পুরস্কৃত করার জন্য একটি প্রকল্প চালু করেছে। যদি কোনো ব্যক্তি বা সংস্থা যান দুর্ঘটনায় আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ বা 1 ঘন্টার মধ্যে প্রদান করেন বা তার চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছানোর জন্য ব্যবস্থা করেন, তবে ওই ব্যক্তি বা সংস্থাকে পরিবহন দপ্তরের পক্ষ থেকে নগদ 5,000 টাকা এবং একটি শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়ে থাকে। এরকম একজন সুনাগরিক বছরে সর্বোচ্চ 5 বার পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এদিন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় ট্রাফিক বিধি মেনে এবং অভিভাবক ও যান চালকদের সতর্ক করা। যদি কোনো ব্যক্তি ফোনে অথবা মদ্যপান করে গাড়ি এবং বাইক চালাচ্ছে, তাদেরকে এইসব থেকে বিরত রাখার জন্য আবেদন করা। এদিন গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে ছোট বড় যান চালকদের উপস্থিতি ছিল সারা জাগানো। যেরকম মাটির হাড়ি দেখেন, নতুন হাড়িতে যে কোনো কিছু রাখা যায়, নতুন হাড়িতে যে কোনো কিছু রাখলে সেটা নষ্ট হয় না। ছাত্রছাত্রীদের মনটা হলো এইরকম, আপনি যা কিছু বলবেন ওরা গ্রহণ করবে এবং সেটার ভালো প্রয়োগ করবে। আমাদের যে আগামী প্রজন্ম সড়ক সুরক্ষার ব্যাপারে সচেতন হবে, সেই জন্য আমরা ছাত্রছাত্রীদেরকে এখানে আহ্বান করেছি। ওরা জানো কি কারণে আজকে আমাদের সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করতে হচ্ছে, সড়ক সুরক্ষা মাস পালন করতে হচ্ছে। এটা সারা ভারতে 1 মাস ব্যাপী প্রোগ্রাম। আজকের দিনেই আস্তাবল ময়দানে মূল অনুষ্ঠান হওয়ার কথা ছিল, যে কোনো কারণে হয়নি। কিন্তু আমাদের যেরকম জেলাভিত্তিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছিলাম, সেটা আমরা করছি। প্রত্যেক জেলাতেই হচ্ছে আজকের দিনে অনুষ্ঠান।